তোমরা যারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো অথবা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের সাথে যুক্ত রয়েছো এবং এবছরের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করেছো, অনেকে আবার আবেদন এখনও করেনি। বিশেষ করে যারা ডিএলএড, বিএডের ছাত্রছাত্রী রয়েছো, যেমন বিএডের সেকেন্ড সেমিস্টারের প্র্যাকটিকাম এখনও হয়নি ও ডিএলএডের ছাত্রছাত্রীরা সবেমাত্র রেজাল্ট হাতে পেয়েছে। তারা কবে থেকে আবেদন করতে পারবে, অর্থাৎ আবেদন করার ডেট কি রয়েছে, লাস্ট ডেট। আর যারা আবেদন করেছে, জুলাই মাস থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। বিশেষ করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আবেদন করেছে, তো তাদের স্ট্যাটাস কি রয়েছে, তাদের টাকা কবে থেকে ঢুকবে, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তোমরা যারা নতুন আবেদনকারী রয়েছো, এর পাশাপাশি রিনিউয়াল যারা করেছো, সবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো প্রকার স্কিপ করবে না। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট ইনফরমেশনের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ছাত্রছাত্রীদের জন্য খুবই আকর্ষণীয় এই স্কলারশিপ, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। এই স্কলারশিপ থেকে তোমরা 12,000 থেকে ম্যাক্সিমাম 60,000 পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়। স্কুল, কলেজ বা বিভিন্ন টেকনিক্যাল এডুকেশন রয়েছে, তো খুবই আকর্ষণীয় এই স্কলারশিপ। দেখো, আমরা একটু ডেডলাইনটা দেখে নিব। অনেকেরই যারা এখনও রিনিউয়াল করেনি তাদের জন্য বলছি। দেখো, ফ্রেশ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা কিন্তু 12 জুলাই থেকে শুরু হয়েছে। ক্লোজিং ডেট অর্থাৎ ডেডলাইন কিন্তু ক্লোজিং ডেট এখনও ঘোষণা হয়নি। তো তোমরা যারা আবেদন করনি অবশ্যই আবেদন করে দিতে পারবে। আর রিনিউয়াল অ্যাপ্লিকেশন যারা রয়েছে তাদেরও কিন্তু দেখো ওপেনিং ডেট কিন্তু 12 জুলাই থেকে শুরু হয়েছে, ক্লোজিং ডেট এখনও দেওয়া হয়নি। তো বিশেষ করে যারা ডিএলএড ও বিএডের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য বলছি, যেহেতু এখনও পর্যন্ত ক্লোজিং ডেট দেওয়া হয়নি, তাই তোমরা যারা আবেদন করনি, হাতে মার্কশিট পেয়েছো, অবশ্যই রিনিউয়াল ফর্ম আবেদন করে দিবে। এই ডিসেম্বর মাস, গোটা ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর যারা বিএডের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো তাদের জন্য বলবো, তোমরা একটু অপেক্ষা করো। তোমাদের মার্কশিট এলে তোমরাও কিন্তু আবেদন করতে পারবে, কোনো প্রকার ভয়ের কোনো বিষয় নেই। আর যারা অলরেডি আবেদন করেছো, সে ফ্রেশার্স হতে পারো অথবা রিনিউয়াল আবেদন যারা করেছো কিন্তু এখনও টাকা ঢোকেনি, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে তোমাদের স্ট্যাটাসটা দেখতে হবে, যে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। আমরা একটু স্ট্যাটাস নিয়ে আলোচনা করব। আর তবে বলে রাখি, অনেকের কিন্তু যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছে অনেকের কিন্তু টাকা ঢুকে গিয়েছে। আর যাদের টাকা এখনও ঢুকেনি তাদের কিন্তু অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নিবে। আর টাকা না ঢুকলে কিন্তু এই ডিসেম্বর মান্থের মধ্যে অনেকের টাকা ঢুকবে। বিশেষ করে সমস্ত 2023-এর যারা আবেদন করেছো, ফ্রেশার্স আর রিনিউয়াল, লোকসভা ভোটের আগে, অর্থাৎ 2024-এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাইম পিরিয়ডের মধ্যেও কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। বিকাশ ভবন সূত্রে কিন্তু এমনই কথা উঠে এসেছে। দেখো, সবার আগে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিক্যান্ট লগিংয়ে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট লগিংয়ে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে অ্যাপ্লিক্যান্ট আইডি আর পাসওয়ার্ড দিতে হবে, আর ক্যাপচা কোড দেওয়ার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করবে, লগ ইন করার পর পরবর্তী স্টেপে দেখো তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে। তোমার ফর্মটা যেটা তুমি অ্যাপ্লাই করেছো সেটা এখানে শো করবে। দেখো, এখানে দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, নিচে দেখো এখানে কলামে লেখা রয়েছে স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সেটা দেখে নিতে হবে। দেখো, স্কলারশিপের স্ট্যাটাসটা আমরা দেখে নেবো একটু। তোমাদের স্কলারশিপের স্ট্যাটাসে যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখায়, তাহলে তোমরা বুঝে যাবে যে তোমরা যেটা আবেদন করেছো সেটা সাবমিট হয়েছে। পরবর্তী স্টেপ, অর্থাৎ পরবর্তীতে কিছু স্টেপ রয়েছে যেগুলো হায়ার অথরিটি ইনস্টিটিউশন করে থাকে, তার জন্য কিছু প্রসেসিং বাকি থাকে। নেক্সট দেখো,
কারো আবার অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড বাই এইচওই যদি দেখায় তোমাদের স্ট্যাটাসে, তাহলে ভাববে যে তোমরা যে অ্যাপ্লাই করেছো তারপর সেটা হায়ার এডুকেশনকে পাঠিয়েছে তোমাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তারা এটা ফরওয়ার্ড করে দিয়েছে হায়ার এডুকেশনে। এই স্ট্যাটাসটা কিন্তু তাই দেখাচ্ছে। যদি কারো স্ট্যাটাসে এরকম শো করে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, অর্থাৎ তোমরা যে ফর্মটা সাবমিট করেছো সেটা কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের কাছে পৌঁছে গেছে, তারপর তারা কিন্তু অ্যাপ্রুভ করবে। দেখো এরকম একটি স্ট্যাটাস আসবে, নেক্সট অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা অ্যাপ্রুভ করেছে, তবে স্কলারশিপ অ্যামাউন্টটা কিন্তু এখনও তারা ডিভার্সেট করেনি, অর্থাৎ 10 থেকে 20 দিনের মধ্যে কিন্তু অবশ্যই এই প্রসেসিং কাজটা হয়ে যাবে। নেক্সট দেখো আরেকটি স্ট্যাটাস থাকে অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্ড, অর্থাৎ এই স্ট্যাটাসটা যদি শো করে সেটা ভাববে যে তোমাদের 7 দিনের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এটা ফাইনাল স্টেপ রয়েছে। তো এই যে মূলত পাঁচটি স্ট্যাটাসের স্টেটমেন্ট থাকে, তোমরা দেখে নিবে তোমাদের আইডিতে গিয়ে যে তোমাদের কি স্ট্যাটাস শো করছে। দেখো বিকাশ ভবন সূত্রে আরও একটি তথ্য উঠে এসেছে যে যাদের টাকা এখনও ঢোকেনি তারা একটু ওয়েট করো, যথাসময় তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। আর জুলাই মাসে যারা আবেদন করেছো তাদের মধ্যে অনেকেরই কিন্তু টাকা কিন্তু ঢুকে গিয়েছে, তবে রিনিউয়াল অনেকের টাকা এখনও ঢুকেনি, অনেকে আবার আবেদন করেননি। তো তোমরা এখনও আবেদনের লাস্ট ডেট এখনও যেহেতু দেওয়া হয়নি, তোমরা যারা আবেদন করনি অবশ্যই আবেদন করে নিবে। পরবর্তীতে আরও কোনো আপডেট ইনফরমেশন এলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই একটি লাইক করবে। আর আমাদের চ্যানেলে এই ধরনের আপডেট প্রতিনিয়ত আপলোড করা হয়, তাই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।